আমি সৌমিত্র, প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, পূজা কিন্তু চলে আসলো, শারদ উৎসব। আর ঠিক তার আগে একটি সুখবর। কী সেই সুখবর? হ্যাঁ, সুখবরটা যাত্রী সাধারণের জন্য। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে এই সুখবর জানানো হলো। একটি নতুন অত্যাধুনিক বাস চালু হলো, যেটি ময়নাগুড়ি থেকে রায়গঞ্জ হয়ে বালুরঘাট যাবে। হ্যাঁ, যেটি কিন্তু ময়নাগুড়ি থেকে রায়গঞ্জ হয়ে বালুরঘাট যাবে, আর রাস্তাটা অনেকটাই দূর। আর এই অত্যাধুনিক বাস চালু হওয়ার পর থেকে না, মানুষের মনে কিন্তু একটু খুশির হাওয়া। কেন? সময় কম লাগবে। সেই বাসটি কিন্তু সকালবেলায় ছাড়বে এবং খুব অল্প সময়ে সেই বাসটি বালুরঘাটে পৌঁছবে। উদ্বোধন করলেন পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। আমাদের ডিপোতে আমরা একটা নতুন টাটা 45 সিটার্স বাস B6 মডেলের, যেগুলো এই মুহূর্তে অত্যাধুনিক বাস, প্রায় একটি বাসের মূল্য 42 লক্ষ টাকা। আমরা এই গাড়িটি ময়নাগুড়ি ডিপোকে দিয়েছি এবং ময়নাগুড়ি ডিপো এই গাড়িটি প্রতিদিন ময়নাগুড়ি টু রায়গঞ্জ এই রুটে চালানো। কিন্তু এখানকার মানুষের ডিমান্ড যে বালুরঘাট পর্যন্ত চালানো। তো আমি এইমাত্র ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে কথা বললাম। আমাদের ফারাক্কায় বেশ কয়েকটি গাড়ি চলে, আমরা একটা গাড়িকে বালুরঘাট অবধি এক্সটেন্ড করব। তো সুতরাং বালুরঘাটের যে চাহিদা সেটাও কিন্তু মিট আপ হচ্ছে। এছাড়া রামসাইয়ে গাড়ি চালানোর এখানে ডিমান্ড রয়েছে, ছোট গাড়ি। আমরা চেষ্টা করছি সেটা পুজোর পর থেকে যদি চালানো সম্ভব হয়। আর পলিটেকনিক কলেজের পক্ষ থেকে একটা ডিমান্ড করা হয়েছে যে তাদের কলেজ শুরুর সময় এবং কলেজ যখন ফেরে ছাত্রছাত্রীরা সেই সময় দুটো চারটে বাস, যেগুলো আমাদের প্রতিদিন কোচবিহার শিলিগুড়ি চলে বা আলিপুর শিলিগুড়ি চলে, সেই বাসগুলোকে দোমোহনী হয়ে টার্ন করিয়ে দেওয়ার জন্য আমরা সেটা আগামীকাল থেকে ওটা আমরা কার্যকারী করব। আর আমরা প্রাথমিক পর্যায়ে ময়নাগুড়ি ডিপোর জন্য শেড তৈরি 45 লক্ষ টাকা ব্যয় একটা টেন্ডার হয়েছে, সেটা ওয়ার্ক অর্ডার এর মধ্যেই হবে, কাজ শুরু হবে। এবং পরবর্তী পর্যায়ে আমরা বাউন্ডারি ওয়াল করব এবং তারপরে আমরা পেভমেন্টটা তৈরি করবো, অর্থাৎ আমাদের ফ্লোরটা তৈরি করব। এই তিনটে ধাপে আমরা 45 করে আমরা তিনটে এস্টিমেট করেছি। প্রথম এস্টিমেটে কাজ শুরু হচ্ছে, দ্বিতীয় এস্টিমেট, তারপরে তৃতীয় এস্টিমেটে কাজ শুরু। এই গাড়ি সীমানা প্রাচীরটা আমাদের সরকারি যে রেট আছে সেইভাবে ভাড়া নিতে হবে, এক্সাক্ট ভাড়া বলছি। এর জন্য কি নতুন কোনো চালক খালাসি কোনো? না, আমাদের যা আছে সেই স্টেজ দিয়ে আমরা করাচ্ছি। নতুন একটা স্টাফ আমাদের পাওয়ার কথা, কিছু স্টাফ, সেটা পেলে আমরা আরও বেটার গাড়ি সার্ভিস। বললাম, রামসাইয়ের জন্য কি চিন্তা ভাবনা করলেন? ছোটো গাড়ি, একটা আইসার গাড়িকে আমরা শিলিগুড়ি থেকে আনিয়ে প্রয়োজনে এখানে চালানো।